ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাতে চলেছি যে বর্ধমানে ধনেশ্বরী মাতার মন্দির। এই মন্দিরটি আছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ঠিক পাশেই। এই ধনেশ্বর মন্দিরটি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এবং মায়ের মন্দিরেও যাবো, সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও যাবো, সেখানেও একটুখানি তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আমি পুরো অ্যাড্রেসটা বলে দেবো। ভিডিওটি যতটা ডিটেলসে করানো সম্ভব আমি করব, আর তোমরা ভিডিওটি পড়তে শেষ অবধি দেখতে থাকো। এই ধনেশ্বরী মাতার মন্দির এবং তার পাশে বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী মাতা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসতে গেলে অবশ্যই তোমরা একটি শর্টকাট রাস্তায় অবলম্বন করো। এই শর্টকাট রাস্তাটি হচ্ছে বর্ধমান বীরহাটা যে বড় মায়ের মন্দির আছে, তো বড় মায়ের মন্দিরের সামনে ওই যে রাস্তার উপরে যে একটা রোলস দেখতে পাওয়া যাচ্ছে, রোলস, তো সেই রোলসের পাশ দিয়ে যে এই যে গলিটা, এই গলিটা দিয়ে তোমাদেরকে সোজা একদম যেতে হবে। সোজা গিয়ে সামনে পড়বে ভাতচালা এবং সেই ভাতচালার সামনে স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু পড়বে এবং সেই স্ট্যাচুটার বাঁ দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তোমরা কোনো দিকে রাস্তায় যাবে না, একদম সোজা গেলেই পড়বে সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ঠিক তার ডান পাশেই আছে মাতা ধনেশ্বরী লক্ষ্মী মাতার মন্দির। হ্যাঁ, তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা যাবে এবং তোমাদেরকে কেন আমি এই রাস্তাটা দেখাচ্ছি জানো, যাতে তোমরা সহজেই আসতে পারো, কারণ এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদেরকে ধনেশ্বরী মাতার মন্দির আসতে হবে। তো দেখো এই যে স্ট্যাচুটা, এই যে স্বামী বিবেকানন্দ দেবের স্ট্যাচু, এটি হচ্ছে ভাতচালা। এই স্ট্যাচুটি সামনে আসা মানেই বুঝতে পারো যে তোমরা ভাতচালার সামনে এসে গেছো, আর বাঁ দিকে হচ্ছে আরেকটি রাস্তা। তো তোমরা ওই দিকে যাবে না, এই যে সোজা যে বাঁধানো যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই যাবে। তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে আসবে, তো তোমরা অবশ্যই টোটোওয়ালাকে বলবে যে আমি ধনেশ্বরী দেবী মাতার মন্দির যাব বা সর্বমঙ্গলা মায়ের মন্দির যাব, কারণ সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসা মানেই ওই মায়ের মন্দিরে পৌঁছে যাওয়া। তো দেখো এই হচ্ছে রাস্তা, একদম ফাঁকা রাস্তা, আর সামনেই দেখতে পাচ্ছ ওই সামনেই হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির। তো তোমাদেরকে আমি প্রথমে ধনেশ্বরী মায়ের মন্দিরে নিয়ে যাব, তারপরে তোমাদেরকে আমি নিয়ে যাব সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ভেতরে। সবটাই তোমাদেরকে দেখাবো, সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। দুই মন্দিরই থাকবে, ধনেশ্বর মায়ের মন্দিরও থাকবে এবং সর্বমঙ্গলা মায়ের মন্দিরও থাকবে। তো দেখো এই হচ্ছে শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির, আর এই মন্দিরে বিবাহ হয়। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, ঠিকই শুনছো, এই মন্দিরে বিবাহ হয়। কিন্তু বিবাহ না, বিবাহ অন্নপ্রাশন সবই হয় এবং বিয়ের যারা নতুন বিয়ে করেছে নবদম্পতিরা, ওনারাও এই মন্দিরে আসেন আশীর্বাদ নিতে, যাতে দাম্পত্য জীবন সুখের হয়। অবশেষে গেট পেরিয়ে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটা এতটা শান্ত এবং এতটা পবিত্র, এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না। আমি এসেছি, বুঝতে পারছি, তোমরা আসো, তোমরা বুঝতে পারবে। তো মন্দিরটা দেখো বন্ধুরা, মাকে তো দর্শন করাবো, কিন্তু তার আগে এই মন্দিরে ভোলা মহেশ্বরকে আর একবার হলেও দর্শন করিয়ে দিই, কারণ ভোলে বাবা মহেশ্বর বাবা হর হর মহাদেব। তো এই মন্দিরে উনি ভৈরব রূপে বিরাজ করছেন। তো দেখো এখানে উনি শ্বেত শিবলিঙ্গ রূপে বিরাজ করছেন। তো এই হচ্ছে মন্দিরের বিভিন্ন গেট, আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এটি ঘন্টা, এটি হচ্ছে মঙ্গল ঘন্টা। তো এই ঘন্টাটি বাজিয়ে মন্দিরে প্রবেশ করলে মা সন্তুষ্ট হন। তো তোমরা যারা প্রবেশ করবে অবশ্যই ঘন্টাটা বাজিয়েই মন্দিরের ভেতরে কিন্তু তোমরা প্রবেশ করবে। এবং দেখো, এবং মন্দিরের দেয়ালে খুব সুন্দর সুন্দর দেবদেবীর ছবি আছে, শ্রীরাম সীতা আছেন, আরও অনেক দেবীর ছবি আছেন। তো দেখো, আর এই যে সামনে যেটি গাছ দেখতে পাওয়া যাচ্ছে না, এটি হচ্ছে বহু প্রাচীন বা পুরাতন যাই বলো না কেন, এটি একটি দেবী মনসা বা মা মনসার একটি বৃক্ষ, একটি গাছ, খুব প্রাচীন এই গাছ। তোমরা গাছটিকে দেখলেই অবশ্যই বুঝতে পেরেছ। তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে মাকে দর্শন করে। তো দেখো এই হচ্ছে মা ধনেশ্বরী লক্ষ্মী মাতা। তো মাকে একবার মন ভরে দর্শন করে নাও।
মন্দিরের পাশে দেখো হরগৌরীও আছেন, এবং এখানে একটি নন্দীশ্বর মহারাজ এবং মহাদেবও আছেন একটি সিংহাসনের মধ্যে, খুব সুন্দরভাবে বিরাজ করছেন। তো 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 চলো বন্ধুরা, তোমাদেরকে মন্দিরে আরও 4-5টা একটু ঘুরে দেখায়। এখানে একটি গোপালেরও মন্দির আছে। তো এই হচ্ছে সেই মন্দির। তো এটি হচ্ছে শ্রী শ্রী গোপালজিউ মন্দির। তো দেখো ভেতরে শ্রী গোপাল বিরাজ করছেন, দেখতে পাচ্ছ? আমাদের বাড়িতে ঘরে ঘরে যে গোপাল বিরাজ করে, ইনি হচ্ছে সেই গোপাল। তো চলো সামনে আরেকটু দেখাই। তো এখানে কিন্তু মন্দিরে আসলে তোমরা পুজো দেবে বা প্রসাদ খাবে, হাত ধোয়ার জন্য কিন্তু জলেরও ব্যবস্থা করা আছে। আমাদেরকে মাকে দর্শন করালাম। মায়ের রূপটা এতটা সুন্দর না, কি বলবো, তোমরাই বলো মায়ের রূপটা কেমন, খুব সুন্দর না? চলো এরপরে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাবো। পাশে আছে সর্বমঙ্গলা মায়ের মন্দির। তো এবারে মায়ের মন্দির প্রবেশ করবো। মন্দির থেকে বেরোনোর আগে, সর্বমঙ্গলা মায়ের মন্দির যাওয়ার আগে অবশ্যই একটি তুলসী মাতাকে প্রণাম করতে হবে। তুলসী মঞ্চকে দর্শন করে তুলসী মাতাকে প্রণাম করে আমি এবার এই মন্দির থেকে বাইরে রওনা দেবো। বন্ধুরা, ধনেশ্বরী মাকে তো দর্শন করালাম, তো চলো এরপর সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাওয়া যাক। ধনেশ্বরী মাতার মন্দির থেকে বেরোতেই ডান দিকে চোখে পড়লো বিভিন্ন রকমের ফুলের ডালার সাজির দোকান, এবং এই দোকানে যেদের মধ্যে খদ্দের টানাটানি নিয়ে একটা প্রায় দ্বন্দ্ব সবসময় থাকে। আর এই হচ্ছে মন্দিরের গেট। হ্যাঁ, এইটাই হচ্ছে মন্দিরের গেট। সর্বমঙ্গলা মায়ের মন্দিরে ঢোকার এটাই হচ্ছে প্রথম গেট। আর একটা গেট আছে, সেটা তোমাদের ভিডিওর শেষেই দেখাবো। তো এই গেটটাতেই মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। তো এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরে আমি চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক সামনেখানে। আর বাঁদিকে একটি শিলাখণ্ড আছে, শোনা যায় এই শিলাখণ্ডটি নাকি মায়েরই একটি শিলাখণ্ড। তো বন্ধুরা, এরপরে আমি মন্দিরে ওঠার আগে চরণ পাদুকা অর্থাৎ নিজের জুতো জোড়াকে একটা সাইডে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এটাই মন্দিরের নিয়ম। তো মন্দিরে প্রবেশ করছি, সামনে একটি বিরাট বড় আটচালাটা দেখতে পেলাম। তো আর সামনে দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে আসল মূল মন্দির, ভেতরে বহুত ভক্তদের ভিড়। তো মন্দিরে আগে তোমাদেরকে মাকে একটু দর্শন করিয়ে নিই, তারপরে তোমাদের মন্দিরে 4-5টা ঘুরে দেখাবো। সুন্দর সুন্দর বাগান আছে, সেগুলো দেখাবো। তো তোমরা মাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মা সর্বমঙ্গলা, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী। উনি বর্ধমানকে আগলে রেখেছেন, ভালোবেসেন। আর এই হচ্ছে ধূপদানি বা মোমবাতি দানি, সব কিছুই আছে এইখানে। তো ভক্তরা যারা ধূপ দিতে চায়, মোমবাতি দিতে চায়, এইখানেও কিন্তু দিতে পারে। আর ধূপের যা সুন্দর গন্ধ, যা সুবাস, সত্যি মন্দির চত্বরটাকে পুরো মোহিত করে রেখেছে। আমার তো বেশ ভালো লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলো না। মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করে মনটা পুরো হালকা হয়ে গেল না? কি সুন্দর লাগলো মাকে দর্শন করে, মানে কি বলবো, এই অনুভূতি না বলে বোঝানো যাবে না। তোমরা যারা মায়ের মন্দিরে এসছো তোমরা অবশ্যই জানো, তাই না? আর চলো তোমাদের মন্দিরে 4-5টা ঘুরে দেখা। সেখানে খুব সুন্দর সুন্দর বাগান আছে, বিরাট বড়টি বাগান। দেখো এই হচ্ছে বাগান, এই বাগানটা ঢুকবো, তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। তো আসো আমার সঙ্গে ঘুরে দেখো। এই মূল মন্দিরের পাশেই একদম গায়ে গায়ে লাগোয়া একটি বাগান দেখতে পেলাম। বাগানটির দৈর্ঘ্য প্রস্থে কিন্তু অনেকটাই কিন্তু বড়, ঠিক আছে। দুদিনের থেকে আজকের শীতটা একটু বেশি। আকাশ কিন্তু মেঘলা। এরকম শীতকালে মেঘলা আকাশে এরকম এত সুন্দর একটি মন্দিরের পাশে এত সুন্দর একটি বাগান, আর এই হাঁটার রাস্তা সত্যি এক অসাধারণ জায়গায় পরিণত হয়েছে। বন্ধুরা, বাগানটা তো আমি ঘুরে দেখছি, তোমরা কেমন দেখছো আমার ভিডিওতে? এই বাগানটা খুব সুন্দর লাগছে না এই বাগানটা দেখতে তোমাদের? তো চলো আরও যাওয়া যাক, আরও ঘুরে ঘুরে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি।
আমি এখন চলে এসেছি বাগানের একদম মাঝখান থেকে একটু শেষে, অর্থাৎ একদম পিছন দিকে। আর দেখো এখান থেকে কিন্তু সর্বমঙ্গলা মায়ের মন্দির দিকে পুরোটা কিন্তু দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটা হচ্ছে সত্যি সর্বমঙ্গলা মায়ের মন্দির। আর আমি আছি সামনের এই বাগানে যে পথ চলার রাস্তাটি, এখানে তোমরা যারা অবশ্যই মায়ের মন্দিরে আসবে অবশ্যই এই রাস্তাটি দিয়ে বাগানকে একবার ঘুরে দেখতে পারো। আর এত সুন্দর বাগান, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর এইখানে কিন্তু মন্দিরে ঘুরতে আসার মতো নেই, এইখানে আসলে তোমাদের সময়ও কিন্তু ভালোভাবে কেটে যাবে। বন্ধুরা, এটি হচ্ছে ভোগ ঘর। এই ভোগ ঘরই মায়ের জন্য ভোগ রান্না হয় এবং এই ভোগ ঘর থেকে কুপন সংগ্রহ করে তোমরা কিন্তু মায়ের মন্দিরে ভোগ কিন্তু খেতে পারবে এবং এই মন্দিরে ভোগ কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো এই হচ্ছে বিরাট বড় একটি আটচালা, এইখানে বসে ভোগ খাওয়ানো হয়। যেমন ভোগও খাওয়ানো হয় তেমনি এখানে বসে সবাই গল্প করে। আর এই যে দেয়ালে, এই দেয়ালে যে ছবিগুলো দেখছো এটি হচ্ছে দশ মহাবিদ্যা, অর্থাৎ এই দেয়ালে দশ মহাবিদ্যাকে কিন্তু ফুটিয়েও তোলা হয়েছে। আর দেখো এটি হচ্ছে খাবার জল, এখানে স্পষ্ট করে লেখা আছে যে পানীয় জল অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না, মানে ভোগ খেয়ে জল খাওয়ার জন্য। আর এই যে সামনে একটি বড় জায়গা দেখতে পাচ্ছ, মাঝখানে বাঁধানোর মতো করা আছে, হ্যাঁ এটি হচ্ছে যজ্ঞ স্থান, এইখানে হোম বা যজ্ঞ করা হয়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বাগানটা তো দেখালাম, এরপরে চলো মন্দিরের বাইরেটাও দেখায়, যেখানে তোমরা পার্কিং করতে পারবে, বাইক বা সাইকেল পার্কিং করতে পারবে। তো সেই পার্কিং জায়গাটা এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি। ওলা মায়ের মন্দিরে প্রবেশ করার আগে তোমাদেরকে বলেছিলাম না আর একটা গেট আছে, হ্যাঁ এই হচ্ছে সেই গেট। এই গেটটা হচ্ছে পিছন দিকের গেট, কিন্তু এই গেটটা একটু বড়। তো এই গেটটা দিয়ে প্রবেশ করেও কিন্তু তোমরা বাঁ দিকে যে বাইক বা সাইকেলগুলো দেখতে পেলে, এইখানে কিন্তু বাইক বা সাইকেল রাখতে হবে, এখানে কিন্তু কোনো ফিজ নেয় না, ঠিক আছে। আর সামনে বিভিন্ন রকমের দোকানও আছে। আর দেখো তোমাদের আর একবার দেখিয়ে দিই, এখানে বাইক রাখা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।